পাঞ্জাব কিংস টপ 2 মানে কোয়ালিফায়ার 1-এ পৌঁছে গেছে। ভাবতে কেমন লাগছে যে পাঞ্জাব কিংস টপ 2 11 বছর পর কোয়ালিফাই করলো, তাও আবার নাম্বার 2-তে। রিকি পন্টিং, শ্রেয়াস আয়ার, প্রীতি জিন্টা টিমটাকে পুরো নিউ রিবিল করেছিল। নিলামে যখনই হয়েছিল টিমটা, তখনই বলেছিলাম যে এবছর হয়তো পাঞ্জাব কিংস কিছু একটা করবে, কারণ কিছু করার মতোই টিমটা। আমি যদি ওপেন থেকে শুরু করে নাম্বার 11 ইম্প্যাক্ট প্লেয়ার দেখি, টিমটার মধ্যে কোনো কমতি কিছু নেই। আর শ্রেয়াস আয়ার এমন একটা ক্যাপ্টেন, কলকাতাকে চ্যাম্পিয়ন করিয়েছে, দিল্লিকে ফাইনালে নিয়ে গেছিল, পাঞ্জাবকেও ফাইনালে নিয়ে যাবে, এটাও আমি বলে দিলাম। সেমিফাইনাল তো গেছি, মানে ফার্স্ট ক্যাপ্টেন যে আলাদা আলাদা 3টে টিমের হয়ে কোয়ালিফাই করেছে। এগুলো তো পরে আসছে শ্রেয়াস আয়ারের ব্যাপারে, কিন্তু পাঞ্জাব কিংস যে হোল টুর্নামেন্ট এত ভালো খেলেছে, এটা নিয়ে কিন্তু একটা মানে কি বলবো, বাহবা দেওয়া দরকার। রিকি পন্টিংকে দিল্লি ছেড়ে দিল, সেই রিকি পন্টিং রিভিল করলো পাঞ্জাব কিংসের। প্রিয়াঙ্ক সারিয়াকে কেউ চিনতো না, শশাঙ্ক সিংকে রিটেন করলো, পরম সিমরানকে রিটেন করলো, দুটো আনক্যাপ প্লেয়ার রিটেন করলো 4 কোটি দিয়ে। এটা কিন্তু খুব খুব ভালো ডিসিশন না থাকলে হয় না, কারণ পাঞ্জাব কিংস এই ধরনের ডিসিশন গুলো খুব একটা টাইমে ভুল করতো। প্লাস আশদীপ সিংকে আরটিএম দেখালো 19 কোটি দিয়ে। ম্যাক্সওয়েলকে নিল, আমি বলেছিলাম ম্যাক্সওয়েল হয়তো এবছর নাও করতে পারে। নেহাল বাদিরাকে নিল, ইন্ডিয়ান ব্যাটসম্যানের ওপরে জোর দিয়েছে। পাঞ্জাব কিংস এবছর বোঝা গেছিল যে নিলাম কিভাবে করতে হয়। ফার্স্ট টাইম পাঞ্জাব কিংসের টিমটা দেখে আমার ভালো মনে হয়েছিল। কেন বলছি? ইন্ডিয়ান ব্যাটিং, আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সেখানে ইন্ডিয়ান ব্যাটসম্যান না ভালো হয় তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি যত বড় প্লেয়ার নিয়ে এসো, ইন্ডিয়ান প্লেয়ার ভালো করবে তাহলে তুমি ভালো করবে। নেহাল বাদিরা, শশাঙ্ক সিং, শ্রেয়াস আয়ার তো আছেই, পরব সিমরান, প্রিয়াঙ্ক সারিয়া, এদিকে আমাদের হরপ্রীত বারার ইন্ডিয়ান, আশদীপ সিং খেলছে, বিজয় কুমার বৈশাখ একটা ম্যাচ জেতালো গুজরাটের বিরুদ্ধে। টোটালি টিম গেম, চ্যাম্পিয়ন হওয়া দাবিদার হতে পারে। সবাই বলছিল মুম্বাই স্ট্রং, গুজরাট স্ট্রং, ব্যাঙ্গালোর মেবি স্ট্রং, কিন্তু পাঞ্জাব কিংস এর কথা কেউ বলছিল না। আন্ডার রেটেড যাচ্ছে, টপ 2-তে পৌঁছে গেছে, চুপচাপ কাপ না নিয়ে বেরিয়ে যায়। আর নিলে তো খুবই খুশি হব, কারণ ব্যাঙ্গালোর আর পাঞ্জাব যদি কাপ নেয় খুবই খুশি হব, কারণ 18 বছর হয়ে গেছে, নতুন টিম চ্যাম্পিয়ন হবে, তবে তো আইপিএল দেখতে আরো ভালো লাগে। এই যে রিকি পন্টিং আর শ্রেয়াস আয়ার, এই যে দুজনের যে ভাবনা, এটা কিন্তু একই হয়ে গেছে। কারণ দিল্লি তো আমরা দেখেছিলাম সেম দুজনই ছিল, দারুণ কম্বিনেশন। যেভাবে টিমটা সিলেক্ট করা হয়েছে, 4 নম্বর প্লেয়ার 4 নম্বর খেলছে, 5 প্লেয়ার 5-এই খেলছে। শশাঙ্ক সিং তো 8-এ খেলবে না, 5-6 খেলছে। পরম সিমরান ওপেন করছে, শ্রেয়াস আয়ার 3-4-এ খেলছে। আর একটা সব থেকে বড় জিনিস, যখন এই প্লেয়ারটাকে কিনেছিল পাঞ্জাব, আমি বলেছিলাম এই প্লেয়ারকে কিন্তু দাম ওঠা দরকার ছিল। অনেকে উইকেট কিপার ব্যাটসম্যান গেছে, কলকাতা যখন উইকেট কিপার ব্যাটসম্যান পাচ্ছিল না, আমার কথা মনে হচ্ছিল জশ ইংলিশকে নিতে পারে। কুইন্টন ডিকক প্লাস গুরবাজকে না নিয়ে জশ ইংলিশকে যদি কেকেআর নিত না, কেকেআর কিন্তু বলছে ভালো হতো। জশ ইংলিশ স্পিন খুব ভালো খেলে, পেস তো খেলে, অস্ট্রেলিয়ান প্লেয়ার। খুব ভালো একটা ডিসিশন যে কম প্রাইসে জশ ইংলিশকে পেয়ে গেছে। আগামী যে টি20 গেম আসবে অস্ট্রেলিয়ার হয়ে, আমি বলে দিলাম এই জশ ইংলিশ সব থেকে একটা ভালো ব্যাটসম্যান হয়ে দেখাবে। জশ ইংলিশের নাম তো বললাম, প্লাস অস্ট্রেলিয়ার মার্কো স্টয়নিস লাস্টের দিকে গেমগুলো ভালো করছে। আর সব থেকে তো মার্কো জনসন, নামটা কমই নেওয়া হয় সবার পক্ষে, অনেকে ভুলে যায় যে আশদীপ সিং আছে। মার্কো জনসন লেফট আর্ম টল, ফাস্ট বল করে, ওপেনেও বল করে, মিডিল ওভারেও বল করে, ডেতেও বল করে, দারুণ। আশদীপ সিং এর সাথে মার্কো জনসন, দুটো লেফট আর্ম বোলার যখন পাওয়ার প্লেতে করে না, তোমাকে কাউকে না কাউকে উইকেট দিতেই হবে। এটা দারুণ কম্বিনেশন। দুটো ফাস্ট বোলার লেফট আর্ম, মাঝখানে রাইট আর্ম ঢুকছে, একটা লেগ স্পিনার, একটা অর্থোডক্স, দারুণ কম্বিনেশন। আশা করি যে পাঞ্জাব চ্যাম্পিয়ন হবে, আর এটা আশা করবো। আর কালকে সব থেকে বড় ম্যাচ আরসিবির দিক থেকে, যদি আরসিবি জেতে তাহলে পাঞ্জাব আর আরসিবির মধ্যে কোয়ালিফায়ার 1 হবে, এলিমিনেটেড হবে গুজরাট আর মুম্বাইয়ের মধ্যে। পাঞ্জাব ব্যাঙ্গালোরের মধ্যে কোয়ালিফায়ার 1 হলে কি হবে, একজন ফাইনাল চলে যাবে ডিরেক্ট। এটাই দেখতে চাই, কার জন্য ব্যাঙ্গালোর জেতে। ব্যাঙ্গালোর দেখতে টিম ডেভিডের কোনো আপডেট নেই, লাস্ট গেমে আমরা দেখেছিলাম টিম ডেভিড হ্যামস্ট্রিং প্রবলেম ছিল। যদি হ্যামস্ট্রিং প্রবলেম, আমি বলবো লিয়াম লিভিংস্টনকে খেলার। অনেকে বলবে টিম শেফার্ড ভালো ছিল, টিম শেফার্ড অ্যাজ এ ওপেনার ব্যাটসম্যান, 4-5 প্লেয়ার নয়, লিভিংস্টনকে খেলার। যদি টিম ডেভিড অসুস্থ হয়, আবার সুস্থ হলে একেই ব্যাক করার। বাকি কোনো চেঞ্জেস না। মায়াঙ্ক আগারকে তুমি চান্স দিয়েছো, পুরো ফাইনাল যদি যাও ওই পর্যন্তই চান্স দাও। গেমটা জিততে হবে ব্যাঙ্গালোরের, তবেই কিন্তু দুবার চান্স পাবে, না হলে মুম্বাইয়ের বিরুদ্ধে জেতা খুব চাপ। আর এই ধরনের ভিডিও তো আসবেই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক এন্ড শেয়ার করুন।